আমি যখন অস্ট্রেলিয়াতে ছিলাম তোমরা আমাকে অনেকেই বলেছিলে যে অস্ট্রেলিয়ার ট্রিপটা তোমরা অনেক এনজয় করেছো আমার সাথে, মেলবোর্ন এবং সিডনির অনেকগুলো জায়গা আমার সাথে এক্সপ্লোর করেছো। তো আমি ডিসাইড করেছি এইবার নিউ ইয়র্ক সিটির আমি যেই জায়গাগুলোতে ঘুরবো এই সামারে, সেই সবগুলো জায়গা তোমাদের সাথে শেয়ার করবো। Feels like I can fly. You can take me high. তো আজকে আমি যাচ্ছি হচ্ছে ওয়াল স্ট্রিটে, ম্যানহাটনে, এবং সেটা যাচ্ছি একটু ডিফারেন্টভাবে, যাচ্ছি হচ্ছে ফেরি করে। তো তোমরা যারা নিউ ইয়র্ক সিটিতে ঘুরতে আসো তারা কিন্তু চাইলে এই ফেরি সার্ভিসের মাধ্যমে পুরো নিউ ইয়র্ক সিটি ঘুরতে পারো, এবং এটা একটা তুমি ডিফারেন্ট পার্সপেক্টিভ পাবে এই পুরো সিটির, কারণ তুমি পানিপথ থেকে ঘুরছো। তো আজকের এই জার্নিতে আমি দেখাবো যে পানিপথ থেকে নিউ ইয়র্ক সিটি দেখতে কেমন লাগে। এই ফেরি পথের মজার ব্যাপারটা হচ্ছে তোমার কস্ট কিন্তু খুবই কম, মাত্র $2.75 কিন্তু ফুল নিউ ইয়র্ক সিটি তুমি ঘুরতে পারছো। এবং দেখা যায় যে নিউ ইয়র্ক তো এমনিতে অনেক বিজি থাকে, কিন্তু পানিপথে সেরকম কোনো ব্যস্ততা থাকে না, তো খুব কম সময় তুমি সিটিতে পৌঁছে যেতে পারো। তো অনেক সময় হতে পারে যে তোমরা হয়তো কেউ উঠেছো ব্রুকলিনে কিংবা কুইন্সে বা ব্রন্সে, তো যেই এরিয়াতে তোমরা ওঠো সেখান থেকেই কিন্তু তোমরা এই ফেরি সার্ভিসটা নিতে পারো। তো আমি আজকে চলে এসেছি হচ্ছে ব্রন্স থেকে ম্যানহাটনে যাব বলে, কারণ হচ্ছে এখানে একটা খুব সুন্দর পার্ক আছে, তো চাইলে আগে সেই পার্কে কিছুটা সময়ও স্পেন্ড করতে পারো। আর এই ফেরিতে যেতে প্রায় 46 মিনিট লাগবে। আমি এখন ব্রন্সে আছি, এখান থেকে যেতে 46 মিনিট লাগবে। তো এটা হচ্ছে ম্যাপটা নিউ ইয়র্কের ফেরি রুটগুলো এখানে দেওয়া আছে। আমরা এখন এখানে আছি সাউন্ড ভিউ পয়েন্টে। তো সাউন্ড ভিউ থেকে আমরা সোজা যাচ্ছি হচ্ছে ওয়াল স্ট্রিটে, এবং মাঝখানের এই পয়েন্টগুলো যেমন ইস্ট 34 স্ট্রিট বা অন্য পয়েন্টগুলো যেগুলো দেখা যাচ্ছে, এখানেও কিন্তু ফেরিটা থামবে। তো কেউ চাইলে কিন্তু স্পটগুলোতে নেমে আবার পরবর্তীতে আবারও উঠতে পারে, তবে সেক্ষেত্রে আবারও টিকিট কাটতে হবে। সো বেটার এক ফেরিতে বসে থাকলে যে ফাইনাল যে ডেস্টিনেশন সেখানে নেমে যাওয়া। তো এই ফেরিগুলোর কিন্তু একটা নির্দিষ্ট টাইম আছে যে কোন এরিয়া থেকে কোন টাইমে ছাড়বে। তো টাইম লাইনগুলো চেক করে নিতে পারো তোমরা ওদের ওয়েবসাইট থেকে। তো ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সো দ্যাট তোমাদের ইজি হয় তোমরা যে এরিয়া থেকে উঠবে, কোন সময়ে উঠবে এবং কোন এরিয়া থেকে, সেটার একটা ফুল আইডিয়া তোমরা পেয়ে যাবে। তো আমাদের ফেরি চলে এসছে, আমরা উঠে যাচ্ছি ফেরিতে। Wish that I could stay in this moment forever, so I can hold you in my arms. I will carry you on my shoulders as long as I'm able. Scare the monsters under your bed. Deep and abiding, liking for you is all I need. Until my heart gives in, I will do everything I can for you. তো এটা ছিল হচ্ছে প্রথম স্টপেজ, যেখান থেকে সবাইকে আবার পিক করলো। তো এখন আমরা আবার যাচ্ছি মিড টাউনের দিকে। ফেরিতে ওঠার আগে অনলাইনে যখন চেক করছিলাম যে আসলে আমাদের ম্যানহাটন যেতে কতক্ষণ লাগবে, তো অনলাইনে দেখাচ্ছিল যে 45 মিনিটের মতো, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমরা 30 মিনিটে পৌঁছে গিয়েছিলাম, কারণ আমাদের ফেরি যে কী দ্রুত যাচ্ছিল, এত বাতাস, এইদিকে ফেরি দ্রুত যাচ্ছে, মনে হচ্ছিল যে ফেরি থেকে পড়েই যাব, এত দ্রুত। আর এই ফেরি রাইডের সবথেকে বেস্ট পার্ট কিন্তু এখনও বাকি, কারণ সবথেকে সুন্দর দৃশ্য দেখা যায় হচ্ছে মিড টাউন থেকে ডাউন টাউনে যাওয়ার পথে, এবং এই সময়টাতেই হচ্ছে নিউ ইয়র্ক সিটির যতগুলো বিখ্যাত বিল্ডিং আছে এগুলো কিন্তু দেখা যায়। আমরা মিড টাউনে চলে এসেছি। তো এখন মিড টাউন থেকে সবাইকে পিক করার পরে এখন যাচ্ছি আবার ডাউন টাউনের দিকে। তো এইদিকে এক পাশে আছে হচ্ছে জাতিসংঘের বিল্ডিং, এদিকে আছে হচ্ছে এম্পায়ার স্টেট বিল্ডিং, তো একসাথে সব কিছু দেখা যাচ্ছে। আর এই ফেরি রাইডের আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে নিউ ইয়র্ক সিটির যতগুলো বিখ্যাত ব্রিজ আছে এগুলো কিন্তু দেখা যায়। তার মধ্যে আমার সবথেকে ফেভারিট হচ্ছে ম্যানহাটন ব্রিজ এবং ব্রুকলিন ব্রিজ, যেটা আমরা দেখতে পাবো একটু পরেই। তো
আমি সবাইকে রেকমেন্ড করব যে বিকালের দিকে ফেরিতে ওঠার জন্য, কারণ এই সময়টা আসলে রোদ্দুরের তাপ সেরকম থাকে না এবং জার্নিটাও এনজয় করা যায়। সো আমার কাছে কিন্তু আসলে আজকের এই সময়টা ভীষণ ভালো লাগছে, অ্যান্ড থ্যাংক গড যে আমি এই টাইমে এসেছি। I will carry you on my shoulders as long as I'm able. Scare the monsters under your bed. Deep in the biting, liking for you is all I need. Until my heart gives in, I will do everything I can for you. You will grow up in the blink of এটা হচ্ছে ওয়াল স্ট্রিট, আমরা এখানে নেমে যাব, এটা হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন। চাইলে কিন্তু এই ফেরি নিয়ে আরও অনেকগুলো জায়গায় যাওয়া সম্ভব, কিন্তু আজকে যেহেতু আমাদের ইচ্ছা ছিল ওয়াল স্ট্রিট পর্যন্ত আসা, তো আমরা এখানে নেমে যাচ্ছি। জাস্ট নামলাম আমরা ফেরি থেকে। তো ফেরি রাইডটা ইন্টারেস্টিং ছিল, স্পেশালি ফেরি থেকে ব্রুকলিন বিচটা দেখতে খুবই ভালো লাগছিল। তো এখন আমরা চলে এসেছি হচ্ছে ওয়াল স্ট্রিটে। তো ওয়াল স্ট্রিট হচ্ছে সবাই নিশ্চয়ই জানে যে এটাকে ফিনান্সিয়াল ডিস্ট্রিক্ট বলে নিউ ইয়র্ক সিটির। তো এই ওয়াল স্ট্রিট যেখানে এই পুরো নেইবারহুডটা খুবই সুন্দর, ভীষণ অসাধারণ। তো এখানে কিছু ফেমাস স্ট্যাচু আছে, সেগুলো সবার সাথে শেয়ার করব। দেন ওইখান থেকে যাব হচ্ছে আমরা ব্যাটারি পার্কে। এখন আমি যে স্ট্রিট দিয়ে হেঁটে যাচ্ছি, এই স্ট্রিটটা খুবই বিখ্যাত একটা স্ট্রিট। একদিকে আছে হচ্ছে ওদের ফেডারেল হল, এটা একটা খুবই হিস্টোরিক্যাল বিল্ডিং। এই পাশে আছে একটা খুবই সুন্দর চার্চ, এখানে একটা খুবই পাওয়ারফুল স্ট্যাচু আছে, যেটা একটা বাচ্চার স্ট্যাচু, একটা মেয়ে বাচ্চার। এই স্ট্যাচুটার নাম হচ্ছে ফিয়ারলেস গার্ল, এবং এই বাচ্চাটাকে দিয়ে আসলে পুরো ওয়ার্ল্ডকে ইন্সপায়ার করার চেষ্টা করা হয়েছে যে মেয়েদেরকে লিডারশিপ পজিশনগুলো দেওয়ার জন্য, এবং দিলে সেটা কোম্পানির জন্যই বেনিফিট হবে। তো এই স্ট্যাচুটা স্ট্যাবলিশ হওয়ার পর ওয়ার্ল্ড ওয়াইড এটা সবাইকে অনেক বেশি মোটিভেট করেছে। মেয়েদেরকে তো মোটিভেট করেছেই, সাথে কোম্পানিদেরকেও মোটিভেট করেছে যে মেয়েদেরকে টপ পজিশনগুলোতে হায়ার করার জন্য। তো প্রায় 300 কোম্পানিতে ডিরেক্টর পদে মেয়েরা পদোন্নতি পেয়েছে এই স্ট্যাচুটা এখানে এস্টাবলিশ করার পরে। তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি অনেক দিন ধরে এটা ছবিতে দেখছিলাম, তো আজকে সামনাসামনি দেখলাম। আর এটাই হচ্ছে ওয়াল স্ট্রিটের ফেমাস চার্জিং বুল, যেটা ওয়াল স্ট্রিট বুল নামেও পরিচিত। তো এই স্ট্যাচুটা আসলে রিপ্রেজেন্ট করে যে আমেরিকানদের যে ক্যান ডু অ্যাটিটিউড সেটা, এবং আমেরিকানদের কারেজিয়াস হওয়ার জন্য অনেক বেশি ইন্সপায়ার করে এই স্ট্যাচুটা। তো এই স্ট্যাচুর এই পজিশনটা থেকেই আর কিছুক্ষণ হাঁটলেই যাওয়া যাবে হচ্ছে ব্যাটারি পার্কে। তো আমরা এখন এখান থেকে যাচ্ছি ব্যাটারি পার্কে। এই নেইবারহুডে দেখা যায় যে সব কিছু খুব কাছাকাছি, তো এই জন্য মানে একটা স্পট থেকে আর একটা জায়গায় যেতে কিন্তু খুব বেশি সময় লাগে না। যেমন কিছুক্ষণ আগে যেটা দেখালাম, ফিয়ারলেস গার্লের যে স্ট্যাচুটা, যেটা দেখার জন্য অনেকে আসে, এই বুলটা দেখার জন্য আসে। তো এগুলো কিন্তু সবই কাছাকাছি, একদমই পাশাপাশি, তো আসতে বেশি সময় লাগবে না। ওকে, তো আমরা চলে এসেছি হচ্ছে ব্যাটারি পার্কে। ব্যাটারি পার্ক আমার নিউ ইয়র্ক সিটির যতগুলো পার্ক আছে তার মধ্যে সব থেকে বেশি পছন্দের একটা পার্ক। এর কারণ হচ্ছে যে এখানে আসলে আর কি, একে তো এই নেইবারহুডটা আমার খুব পছন্দের। এই পিছনের নেইবারহুডটা ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ নেইবারহুড নিউ ইয়র্ক সিটির, আর এই পাশ থেকে দেখা যায় হচ্ছে নিউ জার্সি। এটা ক্রস করলে কিন্তু ওইদিকে নিউ জার্সি আর এই পাশে হচ্ছে নিউ ইয়র্ক সিটি। তো কেন যেন এখানকার মানে পুরো এনভায়রনমেন্টটা আমার কাছে খুবই ভালো লাগে। তো দেখা যায় প্রত্যেকবার সামারে আমি একবার করে হলেও এখানে আসি। আর আমি যখন স্ট্যাচু অফ লিবার্টিতে গিয়েছিলাম তখন কিন্তু এই পার্কে এসেছিলাম, কারণ এখান থেকেই ছাড়বে হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টিতে যাওয়ার ফেরি। তো এই কারণে এখানে আসতে হয়। তো এখান থেকে খুবই ছোট করে স্ট্যাচু অফ লিবার্টিও দেখা যায় অনেক দূরে। এখানে হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি। তো স্ট্যাচু অফ লিবার্টিতে যদি কেউ যেতে চায় তাহলে কিন্তু অবশ্যই এই ব্যাটারি পার্ক হয়ে যেতে হবে। তো তখন আসলে সবার দেখা হয়েই যাবে এই পার্কটা। ব্যাটারি পার্কে কিন্তু যত বেশি সন্ধ্যা হয় তত বেশি এখানে ভালো লাগে, কারণ হচ্ছে যখন রাত হবে তখন এখানে সবগুলো যে লাইট সেগুলো জ্বলে ওঠে। তো অন্ধকারের মাঝখানে এই বিল্ডিংগুলো আরও বেশি ভালো লাগে দেখতে। তো এটা অনেক বড় একটা পার্ক। তো আজকে আর আমি ওইদিকে হাঁটছি না, কারণ আমি চুপ করে এখন বসে থাকবো কিছুক্ষণ এখানে। তো যাই হোক, সবাই তোমরা ভালো থেকো। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে।
তো আজকের ভিডিও এই পর্যন্তই, বাই গাইস। Until my heart gives in, I will do it.